হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটোশপে এক ক্লিকে কিভাবে বা কিবোর্ডের একটি বাটন চেপেই কিভাবে আ A4 সাইজ পেজে একবারে ১০ কপি, ২০ কপি, ২৪ কপি ছবি সাজানো যায়। ইচ্ছেমতো ছবি কিবোর্ডের যেকোনো একটি বাটন চেপেই যেন একবারে সাজানো হয়ে যায়। এই কাজটি আপনাদের দেখাবো যে কিভাবে এটা করা যায়। তো ১ম এই আমি ফটোশপটাকে ওপেন করে নিলাম। ফটোশপটাকে ওপেন করে নিয়ে বন্ধুরা দেখুন এই ছবিটাই আমি আগে থেকেই কাজটা করে রাখছি। এটা একটু দেখায় দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই ছবিটাই আমি একবার প্রেস করব কিবোর্ডের যেকোনো একটি বাটন, একটা বাটনে সেভ দিয়ে রাখছি আমি। আমি F3 বাটন প্রেস করব। প্রেস করা মাত্রই দেখবেন যে ১২ কপি ছবি সাজানো হয়ে যাবে। বন্ধুরা আমি এইমাত্র প্রেস করলাম। এই যে দেখুন বন্ধুরা আমি কিছুই করলাম না। কিন্তু অথচ ১২ কপি ছবি একবারে সাজানো হয়ে গেছে। আমরা এই কাজটাই আজকে দেখব কিভাবে এটি করা যায়। তো আমরা একটা ছবি নিয়ে নেই। কোন ছবিটা? আচ্ছা এই ছবিটাই। এই ছবি নাম আচ্ছা এই ছবিটা। এই ছবিটাকে ১ম এ আমি কি করলাম? কেটে নিলাম। আপনারা যে যার মতো করে ছবির কাজ-টাজ করার পরেই রেডি যখন ছবিটা কাজ করে আপনার রেডি হয়ে যাবে, মনে করেন এখন স্পিন দিয়ে সাজাবেন, এইরকম সময়ে এই কাজটি করবেন। তো কিভাবে করবেন? ১ম এই আপনাকে চলে আসতে হবে এই যে অ্যাকশন এ। এই যে হিস্টোরির পাশে আমার মাউসের কার্সরের দিকে লক্ষ্য রাখুন। এই অ্যাকশন এ চলে আসবেন। অ্যাকশন এ আসার পরে এই যে দেখেন বন্ধুরা, ক্রিয়েট নিউ অ্যাকশন। এই ক্রিয়েট নিউ অ্যাকশন এ ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকশন এ ক্লিক করার পরে এরকম একটা পপআপ চলে আসবে। এখানে আপনি একটা নাম দিতে পারেন যে কয় কপি ছবি ছাপাবেন, ইচ্ছেমতো একটা নাম দিতে পারেন। মনে করেন যে ২০ কপি ছবি ছাপাবো। ২০ কপি COPY কপি পিপি সাইজ অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি। এটা আমি কোন বাটনে ক্লিক করলে ২০ কপি ছবি সাজানো হয়ে যাবে সেটা আমি নির্দেশ করে দেব। মনে করেন আমি F4 F4 বাটনে ক্লিক করলেই যেন আমার ২০ কপি ছবি সাজানো হয়ে যায়। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দিয়ে এই রেকর্ডে ক্লিক করলাম। রেকর্ডে ক্লিক করলাম। এখন কি করতে হবে? আমরা ফাইলে যাব। ফাইলে যেয়ে একটা নিউ পেজ নিব। অবশ্যই A4 সাইজের পেজ নিব। A4 সাইজের পেজ নিয়ে ওকে করব। এখন এই পেজটাতে আমরা এই ছবিটাকে সাজাবো। তো এর জন্য এই ছবিটাকে আমি মার্কি টুল দ্বারা রেক্টেঙ্গল মার্কি টুল দ্বারা সিলেক্ট করে নিলাম। নিয়ে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। কিবোর্ডের কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। নিয়ে এই পেজে এনে কিবোর্ডের কন্ট্রোল ভি বাটন চেপে পেস্ট করে দিলাম। অর্থাৎ ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন মুভ টুলটাকে নিয়ে আমি ছবিটাকে সাজাবো। ছবিটাকে সাজাবো। বন্ধুরা আমি এই লাইন বরাবর ৪ টা করে সাজাবো। এর জন্য আমি ছবিটাকে ঘুরে নিলাম। আপনারা চাইলে খাড়াভাবেও আপনারা সাজাতে পারেন। কন্ট্রোল টি চেপে করলাম বন্ধুরা। কন্ট্রোল টি চেপে সিলেক্ট করে নিয়ে এন্টার চাপলাম। কন্ট্রোল টি চেপে সিলেক্ট করে নিয়ে ছবিটাকে ঘুরায় নিয়ে এন্টার চাপলাম। এভাবে ঘুরে গেল। এখন এই ছবিটাকে আমি সাজাবো। কিবোর্ডের অল্টার বাটন চেপে এভাবে কপি করে নিবেন। ছবিটাকে সমানভাবে আগে সাজিয়ে নিতে হবে। আমি ৪ টা ছবিকে গ্রুপ করে নিলাম এক জায়গায়। কিভাবে করব? কন্ট্রোল ই চেপে। কন্ট্রোল ই চেপে, চেপে যে লেয়ারের দিকে কর্নারে গ্রুপ হয়ে গেছে। এখন বন্ধুরা দেখুন আমি অল্টার চেপে যদি নিচে টান দেই একবারে ৪ টা ছবি চলে আসবে। এই যে বন্ধুরা ২০ কপি ছবি আমার সাজানো হয়ে গেল। এখন বন্ধুরা এভাবে ঠিকমতো আপনারা আগে একবার সাজিয়ে নিবেন।
এখন কাজ হচ্ছে আমরা এই যে অ্যাকশানে বাটনে রেকর্ড করছিলাম, এটাকে আমরা স্টপ করব। স্টপ করার জন্য এই যে স্টপ প্লেয়িং বা স্টপ রেকর্ডিং, এখানে আমরা একটা ক্লিক করে দেব। বন্ধুরা, আমাদের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে? এটা কেটে দিই। আমাদের কাজ শেষ, সাজানো আমাদের শেষ, সিস্টেম ওকে করা শেষ। এখন মনে করুন বন্ধুরা, এই ছবিটাতে আমরা সাজালাম, এখন একটা দেখি, অন্য একটা ছবি এনে দেখি হয় কিনা। আচ্ছা, এই ছবিটা দিয়ে আমরা দেখব, এই ছবিটাই। তো প্রথমে আমাদের কি করা ছিল, ছবি যে যার মতো ইচ্ছে মতো কাজ করে নেবেন, কারণ আমি এ টু জেড রেকর্ড দিয়ে রাখি নাই, শুধু সাজানোটাই রেকর্ড দিয়ে রাখছি। আপনারা চাইলে এ টু জেড রেকর্ড করেও এই সিস্টেমটা করতে পারেন। তো আমি ছবিটাকে প্রথমে কেটে নিলাম। আমার একটা বর্ডার দেওয়া প্রয়োজন, আমি বর্ডার দিলাম, মার্ক টুলটাকে সিলেক্ট করে এই যে স্টকে এসে আমি একটা বর্ডার দিলাম। আমি 5 সাইজের একটা পিক্সেলের বর্ডার দিব। এই যে বর্ডারে চলে এসেছে বন্ধুরা। এখন আমরা কি করেছিলাম, যে কিবোর্ডের F4 বাটনে, এই বাটনটাতে আমরা ওই সিস্টেমটা করছিলাম। এখন দেখি F4 এ ক্লিক করলে ছবিটা 20 কপি হয় কিনা। তো বন্ধুরা, আমি F4 এ ক্লিক করলাম। এখন দেখুন বন্ধুরা, এই যে হয়ে যাচ্ছে, এই যে অটোমেটিক 20 কপি ছবি সাজানো হয়ে গেল এক ক্লিকে। এটাই বন্ধুরা, এখন এই কাজটা করে রাখলে পরবর্তীতে আপনারা যখনই কাজ করবেন, আর আপনাকে কেউ যদি আসে 20 কপি 10 কপি এভাবে ইচ্ছে মতো আপনারা এবার সাজায় রাখবেন। কোনো কাস্টমার আসে যদি আপনাদের থেকে চায় যে আমাকে পাসপোর্ট সাইজের 20 কপি ছবি দেন, তাহলে তৎক্ষণাৎ আপনারা কাজ করে আপনারা এভাবে যেটাতে আপনি সেভ দিয়ে রাখছিলেন, F4 বাটনে আমি সেভ দিয়ে যেমন দেখালাম, আপনারা এভাবে সেভ দিবেন। দিয়ে ক্লিক করলে এই যে দেখেন অটোমেটিক বন্ধুরা, এই যে 20 কপি ছবি সাজানো হয়ে গেল। এটার জন্য আর বারবার ওই ছবি এনে একটা, একটা করে আর সাজাতে হচ্ছে না। পরবর্তীতে যত কাস্টমার আসবে আপনারা এভাবেই করে দিতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমি কিভাবে করলাম। আমি আবারও একবার দেখে দিচ্ছি, যে খুব তাড়াতাড়ি দেখে দিচ্ছি কিভাবে। প্রথমে আমরা অ্যাকশনে যাবো। হিস্টোরির পাশে অ্যাকশনে যায়ে আমরা ক্রিয়েট নিউ অ্যাকশনে ক্লিক করব। এরকম একটা পপ আপ আসবে। আমরা ইচ্ছে মতো একটা নাম দিয়ে দিতে পারি। আপনারা দিয়ে দিবেন। আমি 5 কপির একটা ছবি সাজাবো। 5 কপি, COPI কপি। তারপরে কি করব? এটাতে বন্ধুরা আমি F2 তে, 3 তে, 4 তেও আমার সাজানো আছে। আমি F5 এ এবার সাজাবো। এখানে F5 বাটনটা আমি সিলেক্ট করে দিলাম। দিয়ে রেকর্ডে ক্লিক করলাম। এরপর একটা পেজ নিব। পেজ নিয়ে A4 সিলেক্ট করে আমি এখানে ছবিটাকে সাজাবো। মার্ক টুল দ্বারা এটা সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল সি চেপে কপি করে এখানে এনে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। এখন মুভ টুলের সাহায্যে আমি 5 কপি ছবি সাজায় নিলাম। অল্টার চেপে চেপে এভাবে সাজায় নিলাম। বন্ধুরা, আমার সাজানো হয়ে গেছে। মনে করুন না বন্ধুরা, এখানে যদি একটু সাজানো আঁকা-বাঁকা থাকে, হয়তোবা হতে পারে। আপনারা ঠিকমতো সাজিয়ে নেবেন। নেওয়ার পরে আমি এবার কি করব, অ্যাকশনের আন্ডারে এই রেকর্ডটাকে স্টপ করে দিব। স্টপ করে দিলাম বন্ধুরা, আমার কাজ শেষ। এখন আমি দেখব যে এক ক্লিকে 5 কপি ছবি সাজানো হয় কিনা। তো এই ছবিটাকে দেখব। আমি প্রথমে ছবিটাকে কেটে নিলাম, একটা মাপ দিয়ে আপনারা কেটে নেবেন। এখন আমি F5 ক্লিক করলে 5 কপি ছবি সাজানো হয় কিনা, আমি F5 প্রেস করলাম। এই যে দেখেন বন্ধুরা, 5 কপি কিন্তু সাজানো হয়ে গেছে। এখন কন্ট্রোল পি চেপে প্রিন্ট দিলেই কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা। আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।